কোনো মুসাফির এবং মজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। আপনারা এখানে অধিকাংশ আল্লাহ রসুলের মেহমান। আপনারা শত শত কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে অন্তর্ভরা মোহাব্বত নিয়ে মুসাফিরের হালাতে পীরের বাড়িতে আসছেন, যে আমরা আশা করি আপনাদের সাথে নিয়ে দোয়া করলে, যেহেতু আপনারা মুসাফির, আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। অনুষ্ঠানের দেশের অবস্থা আপনারা সবাই অবগত আছেন। এই সংকটের মধ্যে 1 বছরে আমরা 2 বার ওরস শরীফ করলাম। তো আজকে শেষ অনুষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত অনুষ্ঠান এখন মাজার শরীফ জিয়ারত, আপনাদের সাথে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করা। তা আমি আপনাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া করতেছি, আপনারা আমিন আমিন বলে আমার প্রত্যেকটা কথায় যদি সমর্থন করেন, যেহেতু আপনারা মুসাফির, কাজে বুক ভরা আশা যে পীরানে পীরগণের ওসিলা আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। হুজুর কেবলা জানের ওসিলা নিয়া, দয়াল বাবার ওসিলা নিয়া, খাজা শায়নাইতপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের ওসিলা নিয়া, পীরানে পীরগণ মুজাদ্দেদ সাহেবের ওসিলা নিয়া, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নিয়া, গুনাহ মাফের আশায়, দোয়া কবুলিয়াতের আশায়, জাহেরা হাতের সঙ্গে দিলের হাত উঠে সমস্যারে বলেন আল্লাহুম্মা আমিন। পবিত্র ওরস শরীফ, এই পবিত্র অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে ওসিলা করে দোয়া কবুলিয়াতের আশায় আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বদহামদে মারখুদা ও দরুদে মুস্তাফা, নাতে আলে পাক পয়গাম্বর রসুল মুজতবা, আজওয়াজে পাকা নবী, আসহাবা পাক আজমাইন, হাসতে তাহিয়াত ও মুহাব্বত বরহামা পাক কামিলিন। মধে হজরত খাজা ইউনুস পীরে মায়নায়েতপুরি, আফতাবে দিন মুহাম্মদ মাহতাবে মারাহবারি, ফাতেমার বংশ প্রভু আশ্রয় আমার, অন্তিম ঈমান লয়ে হই যেন পার। শোনো বা না শোনো তুমি আমার ক্রন্দন, দুহাতে ধরেছি নবী বংশের দামন। আল্লাহ তোমার কুদরতি নজরে দয়া করে আমাদের দিকে তাকায় দেখো। আমরা তোমার বন্ধুকে ভালোবেসে, আমরা খাজা এনায়েতপুরীকে ভালোবেসে আজকের এই ওরস শরীফের জামাতে আমরা সকলে সমবেত হয়েছি। ওরস শরীফের শেষ অনুষ্ঠান, এই বিদায় মোনাজাত, মাজার শরীফ জিয়ারত। কতক্ষণ পরে জাকের ভাই জাকের বোনেরা আবার যার যার গন্তব্যে ফেরত যাবে। আমরা হয়তো কারো কারো জীবনের শেষ মোনাজাত করতেছি তোমার দরবারে। তাই আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাও। তুমি কোন ফায়াকুনের মালিক, তুমি নিজের সামনে বলছো ফাআলুল লিমা ইউরিদ, তুমি যা খুশি তাই করতে পারো। মাবুদ আমাদের দিকে করুণার দৃষ্টিতে তাকাও। আমরা কম বেশি সবাই গুনাহগার, আমরা এক বাক্যে স্বীকার করতেছি, কিন্তু আমরা তোমার বন্ধুদেরকে ভালোবাসি। আমাদের অন্তরে তোমার বন্ধুদের মোহাব্বত আছে আল্লাহ। আমরা হুজুর কেবলাকেও যেমন ভালোবাসি, আমরা দয়াল বাবাকেও ভালোবাসি, আমরা খাজা এনায়েতপুরীকেও ভালোবাসি আল্লাহ। এবং বাবার দরবারের খাদেম, বাবার দরবারের সম্মানিত আলেম এবং বাবার প্রিয় মানুষ, আমার মোহাব্বতের জাকের ভাই, জাকের ভগ্নীগণ, কাছের মানুষ, আত্মীয় স্বজন, সাহায্যকারী সকলকে সাথে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি মাওলা। ওরস শরীফ উপলক্ষে যা কিছু হাদিয়া নজরানা, বিশেষ করে খানা খরচ করা হইল, আরও করা হয়েছে, হাদিয়া নজরানা পেশ করা হয়েছে, দুরূদ শরীফ, খতম শরীফ, সূরা ইখলাস, মিলাদ শরীফ পাঠ করা হয়েছে, নফল ইবাদত করা হয়েছে, দান খয়রাত এবং অন্যান্য সময় খানা খরচ করা হয়েছে। সমস্ত কিছুর ভুল চুক গলতি বেয়াদবি তোমার বন্ধুদের ওসিলায় ক্ষমা করে কবুল ও মঞ্জুর করো আল্লাহ। সব নজর লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের সরওয়ারে কায়নাত মুফাখখারে মাওজুদাত হযরত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার হুজুরের সব নজর পৌঁছায় দাও আল্লাহ। নবীজির জিয়ারত এবং সাফায়াত আমাদের সকলকে নসিব করে দাও মাওলা। নবীজির জিয়ারত এবং সাফায়াত সকলকে নসিব করে দাও মাওলা। আমরা বিনা কারণে তোমার দরবারে নবীজির সাফায়াত চাই না মাওলা। আমাদের এই চাওয়ার পিছে হেতু আছে, আমাদের এই চাওয়ার পিছে কারণ আছে, আমাদের এই চাওয়ার পিছে উপযুক্ত দলিল আছে, উপযুক্ত সাপোর্ট আছে আল্লাহ। তোমার বন্ধু খাজা এনায়েতপুরী বলছেন যে আমার অধিকাংশ মুরিদ গরিব, তারা মক্কা মদিনায় হজে যাইতে পারে না, মক্কায় যাইতে পারে না, মদিনায় রাসূলুল্লাহর রওজা জিয়ারতে যাইতে পারে না। আমি দয়াল নবীর কাছে নিজে সুপারিশ করব,
নবীজি তাদের প্রত্যেকের ঘরে ঘরে আইসা জিয়ারত দিবেন। মাবুদ এই কথা আমরা বলি নাই, তোমার বন্ধু খাজা এনায়েতপুরী বলছেন। কাজে তিনার ইজ্জতের খাতিরে আমাদেরকে দয়া করে নবীজির জিয়ারত দান করো মাওলা। আমরা দুনিয়ার জীবনে নবীজিকে দেখতে চাই। আমরা এই জগতে যদি নবীকে না দেখি তাহলে কবরে তো নবীকে চিনব না, মহা বিপদে পড়বো যদি কবরে নবীকে না চিনি। সেই কঠিন দিনের অপেক্ষায় আমরা থাকবো না মাওলা। কাজে আমাদেরকে দয়া করে নবীজির জিয়ারত দান করো। রাসূলুল্লাহর মহব্বতে আমাদের অন্তরাত্মাকে পরিপূর্ণ করে দাও মাওলা। নবীজির সম্মানিত আহলে বায়ত আতহার, আজওয়াজে মুতাহহারাত, খোলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, আনসার মুহাজিরিন, সাহাবায়ে আজমাইন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বিশেষ করে নবীজির কলিজার টুকরা নবী নন্দিনী হযরতে মা ফাতেমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তেনাদের কলিজার টুকরা বেহেশতের নওজওয়ানদের সরদার, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন আল হাসান ওয়াল হুসাইনু মিন্নি ওয়া আনা রাসূলুল্লাহ মিনাল হাসান ওয়াল হুসাইন। মাবুদ সেই হাসনাইন হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যেনারা নিজেদের জীবন রাসূলুল্লাহর উম্মতের জন্য কুরবান করে দিয়েছেন। আজকে ওরস শরীফের জামাত থেকে তেনাদের কদম মোবারকে হাদিয়ার নজরানা পৌঁছায় দাও আল্লাহ। শুহাদায়ে কারবালা মাত্র ৭২ জন, যেনারা যুদ্ধের জন্য যান নাই। হযরত হোসেনকে বলা হয়েছিল আপনার কাছে আমরা বায়াত হব, আপনি আসেন। রাসূলুল্লাহর বায়াত পড়াবেন এই মন মানসিকতা নিয়ে উনি কোনো রকম প্রিপারেশন ছাড়া কারবালার ময়দানে যে আটকা পড়লেন। ৭২ জন মানুষ, চতুর্দিকে ২২,০০০-এর উপরে এজিদ বাহিনী তাকে ঘেরাও দেয়া ধরছিলেন। গতকালকে শফিক ভাই উনার বয়ানের মধ্যে যখন বললেন যে হযরত হোসেন কত অসহায় ছিলেন, উনার মনে কত কষ্ট লাগছে যে আজকে নানা নাই, আমার আব্বাজান মাওলা আলী নাই, যদি থাকতেন তাহলে এই লোকগুলো আমাদের সাথে এই ব্যবহার করতে পারতো না। অসহায় অবস্থায় শুধুমাত্র তোমার এবং তোমার বন্ধু রাসূলুল্লাহকে ভরসা করে কারবালার প্রান্তরে ওনারা ছিলেন। ওনাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে মাওলা। দুই ইমাম সাহেবকে নিয়ে পাক পাঞ্জাতন এবং শুহাদায়ে কারবালাকে নিয়ে খাজা এনায়েতপুরী সারা জীবন কাঁদছেন। ওনার মুরিদদেরকে এই ফয়জাত উনি দান করছেন। মাবুদ আজকে বাবার দরবার থেকে কারবালা শহীদানদের হুজুরে সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ, এবং বদর উহুদ সহ ইসলামের জন্য সমস্ত শহীদান সকলের হুজুরে সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ। আবুল বাশার সাইয়েদানা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল তেনাদের তাবেদার যত উম্মত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সকলের হুজুরে সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ। খাস করে আমাদের তরিকার বাদশাহ, তরিকার রাহনামা, ইমামে রাব্বানি, কাইয়ুমে জামানি, মাহবুবে সুবহানি, সুলতানুল মাশায়েখ খাজিনাতুর রহমা, আবুল বারাকাত বাদরুদ্দিন শায়েখ আহমদ ফারুকি সিরহিন্দি, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আন, তেনার হুজুরে সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ। তেনার সম্মানিত বিবি সাহেবা রহমাতুল্লাহ আলাইহা, তেনার সাহেবজাদা সাহেবজাদিগণ রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, তেনার মুহিব্বিন, তেনার ভালোবাসার মানুষ, তেনার প্রিয় পাত্র যে যেখানে বেহেশতের বাগানে ঘুমাইতেছেন আল্লাহ, তেনাদের হুজুরে সওয়াব নজর পৌঁছায় দেও আল্লাহ। মুজাদ্দিদ বাবার সম্মানিত পীর হযরত খাজা রাজিউদ্দিন মোহাম্মদ বাকিবিল্লাহ কুদ্দাসাস সিরহুল আজিজ এবং তেনার আহলে বায়াত তেনাদের হুজুরে সওয়াব নজর পৌঁছায় দেও আল্লাহ। হযরত গাউসুল আজম শাইখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, ইমাম তরিকাত খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত খাজা মাইনুদ্দিন সৈয়দ হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আন, তেনাদের সকলের হুজুরে সওয়াব নজর পৌঁছায় দেও আল্লাহ। এই বাংলার জমিনে হযরত শাহজালাল, শাহপরান, শাহজামাল, শাহ কামাল সহ অসংখ্য অগণিত ওলি আবদাল গাউস কুতুব এই বাংলার জমিনে সাহিত্য আছেন আল্লাহ। যাবতীয় নেসবতের সমস্ত ওলি আল্লাহগণ, জামে আম্বিয়া, জামিয়া উলিয়া সকলের হুজুরে সওয়াব নজর পৌঁছায় দেও আল্লাহ। শহীদ আহমদ বেল্লবী রহমাতুল্লাহ আলাই, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাই, শাহ সুফি সৈয়দ ফাতে আলী ওয়াইসি কুদ্দুসাস সিরহুল আজিজ, দুররে মাখনুন, হযরতে সৈয়দা জোহরা খাতুন রহমাতুল্লাহ আলাইহা, আমাদের হযরত দাদি পীর আম্মা জান, তেনার একমাত্র সাহেবজাদা হযরত সৈয়দ এহসান আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাই, তেনাদের আহলে বায়াত, তেনাদের সকলের হুজুরে সওয়াব নজর পৌঁছায় দেও আল্লাহ। খাস করে আমার খাজাওয়ার মহান মাসুক আওলাদে রাসূল, যিনি এনায়েতপুর বেহেশতের বাগানের প্রতিষ্ঠাতা, যিনি এনায়েতপুর শরীফের প্রতিষ্ঠাতা,
যিনি খাজাওয়াকে বলছেন যে ইউনুস, একদিন আমি থাকবো না, তুই থাকবি না, কিন্তু তোর মুরিদের লাঠি রাখার জায়গায় এই শেওড়াতলায় হবে না। যিনি প্রত্যেকটা ভবিষ্যৎবাণী এনায়েতপুর শরীফ সম্পর্কে দিয়ে গেছেন এবং কঠোর তাম্বি দিয়ে খাজাওয়াকে হেদায়েতের জন্য পাঠাইছেন মওলা। দাদা হুজুর কঠোর তাম্বি না দিলে খাজাওয়া হেদায়েতে এত ব্যাপকভাবে প্রচার প্রসারে নামতেন না। আমরাও হয়তো জানতাম না, এই মহান নিয়ামত থেকে বঞ্চিত থাকতাম। যে আমরা দাদা হুজুর কেবলার কাছে ঋণী, যিনি খাজা এনায়েতপুরের মহান মাসুক। শুধু তাই নয়, আমার হযরত তৃতীয় গদিনিসিন হুজুর পাক রহমাতুল্লাহ আলাইহি, তোমার বন্ধু, অসংখ্য অগণিতবার বলছেন যে খাজাওয়া তার পীরকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন। আজকে দাদা হুজুর কেবলা জান হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগী রহমাতুল্লাহ আলাইহি, তেনার পুত্র পবিত্র কদম মোবারকে আমাদের পক্ষ থেকে হাদিয়া নজরানা পৌঁছায় দেও আল্লাহ। তেনার রাজির উপর রাজি থাকো, তেনার খুশির উপর খুশি থাকো, অনন্ত রহমতের কামিলা তেনার উপর আবাদ আলাবাদ তক বর্ষণ করো আল্লাহ। তেনার আহলে বায়াত, তেনার মুহিব্বিন, তেনার ভালোবাসার মানুষ, তেনার নেসবতে পরলোকগত সমস্ত ওলি আল্লাহ সকলের হুজুরের সওয়াব নজর পৌঁছায় দেও আল্লাহ। খাস করে বাংলা আসামের অগণিত মানুষের নয়নের মণি, যিনি আরেফে কামেল, মুর্শিদ মুকাম্মেল, বিশ্ব শান্তির মহাসাধক, তাপসকুল শিরোমণি, শাহানশাহে তরিকত, বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরি নকশবন্দি মুজাদ্দিদি আল চিশতি আল কাদরি কুদ্দুস আসির রুহুল আজিজ দয়াল বাবাজান, তেনার পাক আত্মার হুজুরের সওয়াব নজর পৌঁছায় দেও আল্লাহ। খাজাওয়া রাজির উপর রাজি থাকো, তেনার খুশির উপর খুশি থাকো, অনন্ত রহমত, অনন্ত করুণা, অনন্ত শান্তি তেনার পাক আত্মার হুজুর আবাদ আলাবাদ তক বর্ষণ করো আল্লাহ। তেনার খাস জিয়ারত, খাস ফায়েজ, খাস তাওয়াজ্জু, খাস গোলামি, খাস নেসবত, খাস মোহাব্বত এবং তেনার ইস্তেমদাদে রুহানি আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। তেনার ফয়জাত আমাদের সকলকে নসিব করে দাও মওলা আল্লাহ। খাস করে হযরত বড় পীর আম্মা সাহেবা রহমাতুল্লাহ আলাইহা, হযরত মেজো পীর আম্মা সাহেবা রহমাতুল্লাহ আলাইহা, হযরত বড় হুজুর পাক রহমাতুল্লাহ আলাই, হযরত মেজো হুজুর পাক রহমাতুল্লাহ আলাই, হযরত দ্বিতীয় গদিনিসিন হুজুর পাক রহমাতুল্লাহ আলাই, তেনাদের হুজুরের সওয়াব নজর পৌঁছায় দেও আল্লাহ। খাস করে যে মহাত্মার জন্য, যেই মহাত্মার কদমে পাক কদমে নজরানা পৌঁছানোর জন্য তোমার দরবারে প্রার্থনা জানাই। খাজাওয়ার যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য পীরের যোগ্য মুরিদ, দীর্ঘ 34-35 বছর এনায়েতপুর শরীফকে বেহেশতের বাগান বানাইছেন, যিনি কত অক্লান্ত পরিশ্রম করছেন। খাজাওয়ার মতো যিনি এত সামান্য খানা খাইতেন যে আমাদের ধারণায় আসে না, তা একটা মানুষ কিভাবে বাঁচত এত কম খানা খায়া। যিনি বিশেষ করে তার মুরিদানদের, তার খাদেমাদের, তার কাছের মানুষদের কত ভালোবাসতেন এবং জিনার দয়ার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না মাওলা। জিনার দয়ার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। যিনি বুক ভরা ভালোবাসতে বাসতে 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 তোমার জাতের সাথে মিশে গেছেন মাওলা। সে আমাদের তৃতীয় সাজ্জাদানসীন হুজুর পাক হযরত মাওলানা শাহ সুফি খাজা কামাল উদ্দিন নহমিয়া নকশবন্দি মুজাদ্দিদি আল চিশতি আল কাদরি কুদ্দুস আসির রুহুল আজিজ, আমাদের দরদি বান্ধব, যিনি সব সময় আমাদের জন্য দোয়ার হাত তোমার দরবারে তুলে রাখতেন। কঠিন মুসিবতে পড়তাম, আব্বা হুজুর ইন্তেকালের পরে পুরা আমি কতই সমুদ্রের মধ্যে পড়ে যাই। আল্লাহ তুমি প্রত্যেকটা ঘটনাই জানো। সেই দিন তোমার ওই বন্ধু তেনার কদম মোবারকের ছায়া আমার মাথার উপরে শেষ পর্যন্ত দিয়ে রাখছিলেন। কত সাহস দিছেন, কত অভয় দিছেন, কঠিন মুসিবতেও জানানোর সাথে সাথে প্রাণ ভরা দোয়া করছেন। আল্লাহ খাস করে হুজুর পাক রহমাতুল্লাহ আলাই, তেনার হুজুরের সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ। তেনার রাজের উপর রাজি থাকো, তেনার খুশির উপর খুশি থাকো, অনন্ত রহমত, অনন্ত করুণা, অনন্ত শান্তি তেনার পাক আত্মার হুজুরে আবাদ আলাবাদ তক বর্ষণ করো আল্লাহ। তেনার খাস জিয়ারত এবং তেনার ফয়জাত আমাদেরকে নসিব করে দাও মাওলা। দুনিয়ার জীবনে তিনি যেরকম ভালোবাসতেন, তেনার আলমে বরজক পবিত্র দেশে তোমার জাতের সাথে মিশে গেছেন। আমরা তেনার ওই ভালোবাসা এখনো চাই মাওলা। আমাদের মরাদম পর্যন্ত তেনার ওই দয়ার নজর যেন আমাদের উপরে থাকে মাওলা। তুমি আমাদেরকে সেই শক্তি তৌফিক দান করো, আমাদের সেই ফায়সালা করে দাও মাওলা। বাবার আদরের কনিষ্ঠ সাহেবজাদা হযরত ছোট হুজুর পাক রহমাতুল্লাহ আলাই, তেনার হুজুরের সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ। হযরত খাজা সিরাজ হুজুর পাক রহমাতুল্লাহ আলাই, তেনার হুজুরের সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ। বিশেষ করে খাজার আওলাদ, আওলাদের আওলাদ, পুত্রগণ, পুত্রবধূগণ, কন্যাগণ, কন্যা জামাতাগণ, বাবার মাজার শরীফ, পারিবারিক কবরস্থান, গ্রাম, বাংলাদেশ তথা তামাম পৃথিবীতে বাবার মোহাব্বত অন্তরে নিয়ে বাবার প্রিয় মানুষ যেই যেখানে বেহেশতের বাগানে ঘুমাইতেছেন আল্লাহ, সকলের হুজুরের সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ।
খাস করে আমাদের ব্যথার ব্যথি দরদের দরদি ইহপরকালের পরম দরদি বান্ধব আমাদের হযরত দয়াল ওয়াজান কুদ্দুস সিরহুল আজিজ, আল্লাহ তেনার হুজুরে সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ। তেনার রাজের উপর রাজি থাকো, তেনার খুশির উপর খুশি থাকো। অনন্ত রহমত, অনন্ত করুণা, অনন্ত শান্তি তেনার পাক আত্মার হুজুর আওয়াদ আলাবত্তাক বর্ষণ করো আল্লাহ। তেনার খাস জিয়ারত ইস্তেমদাদের রুহানি দয়ার দৃষ্টি আমাদের সকলকে নসিব করে দাও মাওলা। আল্লাহ খাস করে আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহানামা, আমার হুজুর কেবলা জান কুদ্দুস সিরহুল আজিজ, যিনি হাতে কলমে খাজা এনায়েতপুরীর মোহাব্বত শিখাইছেন, যিনি হাতে কলমে মুজাদ্দিদ সাহেবের মোহাব্বত শিখাইছেন, যিনি হাতে কলমে রসুল্লাহর মোহাব্বত শিখাইছেন, তোমাকে ভালোবাসা শিখাইছেন মাওলা। আমার সেই দরদি বান্ধব আজকে ইয়ামিনী চাদর গায়ে দিয়ে মাজার শরীফে ঘুমাইতেছে। আল্লাহ খাস করে তেনার হুজুরের সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ। আমরা বলি আমরা পীর মুরিদি করি, পীরকে ভালোবাসার নিদর্শন আমার হুজুর আমাদেরকে দেখায় গেছেন, যিনি এন্তেকালের আগেও আমাদেরকে বলতেন যে হযরত পীর সাহেব কেবলাকে দেখতেছি, খাজা এনায়েতপুরীকে দেখতেছি। মওলা হুজুর কেবলা জানের কদম মোবারকে হাদিয়া নজরানা পৌঁছায় দাও আল্লাহ। তেনার রাজের উপর রাজি থাকো, তেনার খুশির উপর খুশি থাকো। অনন্ত রহমত, অনন্ত করুণা, অনন্ত শান্তি তেনার পাক আত্মার হুজুর আবাদ আলাবত্তাক বর্ষণ করো আল্লাহ। তেনার খাস জিয়ারত, খাস ফায়েজ, খাস তাওয়াজ্জু, খাস গোলামি, খাস নেসবত, খাস মহব্বত, তেনার ইস্তেমদাদ রুহানি আমরা তেনার গোলাম যারা আছি আমাদেরকে নসিব করে দাও মাওলা, আমাদেরকে নসিব করে দাও। তেনার দোয়া, তেনার ফয়জাত আমাদের সকলকে নসিব করে দাও মাওলা। বাবার পাশে তেনার আদরের সাহেবজাদা শাহিদ তার হুজুরের সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ। দয়াল বারা আহলে বাইতে যারা ইন্তেকাল করছেন আল্লাহ, সকলের হুজুরের সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ। খাজাওয়ার এই নেসবতে বাংলা আসামে 1250-এর উপরে দরবার এবং খানকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে খাজাওয়ার ভক্ত আশেকান মুরিদানেরা এবং তেনার নেসবতের বুজুর্গ ওলি আল্লাহ যারা ঘুমাইতেছেন মাটির নিচে বেহেশতের বাগানে, সকলের হুজুরের সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ। আজ পর্যন্ত আমাদের যত জাকের ভাই, জাকের বোন, তরিকতের সাহায্যকারী যত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ, অনেকের নাম মনে আছে, অনেকের নাম মনে নাই। তুমি আলিমুল গায়েব, সব জানো মাওলা। কিছু প্রিয় মানুষ, কিছু কাছের মানুষ, কিছু মহব্বতের মানুষ যাদের নাম সব সময় মনে হয় মাওলা, আল্লাহ তাদের সহ মায় জাকের ভগ্নীগণ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তাদের সকলের হুজুরের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। তাদেরকে ক্ষমা করে দাও, সেই সাথে আমাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ। জাকের ভাই, জাকের ভগ্নীগণ যারা হাত উঠাইছে, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের সন্তান সন্ততি, ভাই বোন, আত্মীয় স্বজন, কাছের মানুষ, প্রিয় মানুষ, আমাদের হকদার, দেনাদার, পানাদার, হকুলেবাদের দায়ে যাদের কাছে আবদ্ধ আছে এবং ছিলাম, এমন মানুষ যারা কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেক মাইয়াতের হুজুরের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। প্রত্যেক মাইয়াতের হুজুরের সওয়াব পৌঁছায় দাও। তাদের ক্ষমা করো, সেই সাথে আমাদেরকেও ক্ষমা করে দাও মাওলা। সেই সাথে আমাদেরকেও দয়া করে নিঃশর্তভাবে ক্ষমা করে দাও আল্লাহ। খাজাওয়ার এই সত্য তরিকা, এই মজহাব, এই নেসবত সারা বিশ্বের ঘরে ঘরে প্রচার এবং প্রসারের জন্য এনায়েতপুরী মসনদ কোনো ছোট জায়গা নয়। সারা বাংলাদেশের, সারা বিশ্বের 1250-এর উপরে যে দরবার খানকা, সে তার মহামুরব্বী এনায়েতপুরের মসনদে বসা আমাদের হযরত সাজ্জাদ নশীন হুজুর পাক, হযরত খাজা গোলাম মেহেদী সাহেব নকশবন্দি মুজাদ্দেদি আল চিশতি আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, আমাদের দরদি বান্ধব আল্লাহ হযরত সাজ্জাদ নশীন হুজুর পাক দয়া করে তেনাকে সুস্থতা এবং দীর্ঘ হায়াত দারাজ করে দেওয়া আল্লাহ। ইস্তেকামাতে সেহত, কামেল সেবা, কায়েম সেবা, হায়াত দারাজ করে দেওয়া আল্লাহ। ইস্তেকামাতে সেহত, কামেল সেবা, কায়েম সেবা, হায়াত দারাজ করে দেওয়া আল্লাহ। ইস্তেকামাতে সেহত, কামেল সেবা, কায়েম সেবা, হায়াত দারাজ করে দেওয়া আল্লাহ। আল্লাহ তেনার হেদায়েতের হাতকে শক্তিশালী করে দাও, তেনার সমস্ত পেরেশানি দূর করে দাও, তেনার সমস্ত দুশ্চিন্তা দূর করে দাও, তেনার সমস্ত কাজ সহজ করে দাও আল্লাহ। কুওয়াতের কেল্লার হেফাজতে তেনাকে সবসময় রাখো, তেনার পরিবারকে সবসময় রাখো, খাজা পরিবারকে সবসময় রাখো আল্লাহ। তেনার সমস্ত কাজকে আল্লাহ তুমি আসানি করে দাও আল্লাহ। তেনার সমস্ত দুশ্চিন্তা তুমি দূর করে দাও আল্লাহ। তেনার সঙ্গী সাথীদেরকে শক্তিশালী করে দাও আল্লাহ। আল্লাহ হযরত তৃতীয় সাজ্জাদ নশীন হুজুর পাক রহমাতুল্লাহ আলাই, তিনি আমাকে ওয়াদা করাইছেন, তেনার কাছে আমি ওয়াদাবদ্ধ আল্লাহ, তুমি সাক্ষী এনায়েতপুর শরীফে আমি বিশেষ করে আমাকে ওয়াদা করাইছেন আমি যেন হযরত এখনকার বর্তমান সাজ্জাদ নশীন হুজুর পাক মাদ্দাজিল্লুহুল আলী তেনার সাথে তেনার কদমে থাকি আল্লাহ। আমি তৃতীয় সাজ্জাদ নশীন হুজুর পাকের কাছে ওয়াদাবদ্ধ, কাজে আমি আমার দলবল সহ আমরা হযরত সাজ্জাদ নশীন হুজুর পাক মাদ্দাজিল্লুহুল আলী তেনার কদমে খাজাওয়ার বাদশাহী খেদমত করার বাসনা রাখি মাওলা। আমাদেরকে সে শক্তি তৌফিক দান করো মাওলা। আমি শুধু একা না, আমার দলবল সহ, আমার সঙ্গী সাথী সহ আল্লাহ, এবং আমরা এখানে যারা হাত উঠাইছি তারা সকলে আমরা হযরত সাজ্জাদ নশীন হুজুর পাকের কদমে খাজাওয়ার খেদমত করতে চাই। আমাদের সেই শক্তি তৌফিক দান করো আল্লাহ।
কদরিসিন পীর মা, হজরত ছোট পীর মা, ডাক্তার বুজান, মামুজানগণ, খাজার আন্নান আওলাদগণ, অন্য আওলাদে হজরত তৃতীয় সাজ্জাদুদ্দিন হুজুর পাক, আওলাদে বড় হুজুর পাক, আওলাদে ছোট হুজুর পাক সহ খাজার আওলাদ, আওলাদের আওলাদ যেনারা হায়াতে আছেন আল্লাহ দয়া করে সকলকে সুস্থতা এবং দীর্ঘ হায়াত দারাজ করে দেওয়া আল্লাহ। সিরহিল শরীফের হজরত খলিফা সাহেব, ফাওয়াদ সাহেব এবং তেনাদের আহলা আওলাদ যেনারা হায়াতে আছেন আল্লাহ সকলকে হায়াত দারাজ করে দেওয়া আল্লাহ। আমার মা জননী, আমার বোনেরা, আমার দুলা ভাইরা, আমার ভাগনা ভাগ্নি, আমার বিবি বাচ্চা, আমার সঙ্গী সাথী যারা আছে আল্লাহ সকলকে হায়াত দারাজ করে দেওয়া আল্লাহ। খাস করে এনায়েতপুর শরীফের আমার বাবার খাদেম আসছেন, খাদেমগণ আসছেন, দরবার শরীফের সম্মানিত খতিব সাহেব আসছেন, এনায়েতপুর শরীফের অন্যান্য মেহমান আসছেন, শফিক মুজাদ্দিদি ভাই উনি আসছেন, উনি বড়ই মোহাব্বত করেন আমাদেরকে, উনি অন্তর থেকেই মোহাব্বত করেন। এবং জামালপুর থেকে মিজান ভাইরা আসছেন এবং এমনি আলমাস সাহেব আছেন, অন্যান্য ওলামায়ে কেরাম এবং বাবার মোহাব্বতের মুরিদান আল্লাহ। এখানে যারা উপস্থিত সবাই তোমার বন্ধুকে ভালোবাসে আল্লাহ। এখানে যারা হাজির আছে, যারা হাত উঠাইছে সবাই খাজা এনায়েতপুরীকে ভালোবাসে আল্লাহ, সবাই মদিনাওয়ালাকে ভালোবাসে আল্লাহ, সবাই তোমাকে ভালোবাসার বাসনা রাখে আল্লাহ। কাজে আল্লাহ যারা আসছেন সকলকে হায়াত দারাজ করে দেওয়া আল্লাহ। ইস্তেকামাতে সেদ, কামেল সেবা, কায়েম সেবা হায়াত দারাজ করে দেওয়া আল্লাহ। তেনাদেরকে তরিকার রাস্তায় সাচ্চা মুজাহিদ হিসাবে বংশ পরম্পরায় কবুল করে নেওয়া আল্লাহ। আল্লাহ তেনাদেরকে বংশ পরম্পরায় কবুল করে নেওয়া আল্লাহ। আল্লাহ আমার সামনে আমার এক ভাইকে হজরত সাজ্জাদুল হোসেন হুজুর পাক রহমাতুল্লাহ আলাইহি উনি কিছু গুরু দায়িত্বের কথা হঠাৎ করেই বলছেন। ওনাকে সেই গুরু দায়িত্ব দিয়ে আসতে উনি দারুল বাকায় তশরিফ নিছেন, কিন্তু যে গুরু দায়িত্বের আমি সাক্ষী আল্লাহ, এই আহলে সুন্নাতুল জামাতের খেদমতের কথা আল্লাহ দয়া করে আমার সেই ভাইয়ের কাজ যেহেতু তোমার বন্ধু হুকুম করছেন সেই কাজকে তুমি সহজ করে দাও আল্লাহ। ওনার জন্য সমস্ত কিছু সহজ করে দাও আল্লাহ। প্রত্যেকটা দরবারের খাজার নেজবতের প্রত্যেকটা দরবারের আহলে সুন্নাতুল জামাতের মুখপাত্র হিসাবে আমার এই ভাই ময়দানে আছেন আল্লাহ। দয়া করে তেনাকে দয়া করে সকল কাজে বিজয়ী করো মাওলা। আহলে সুন্নাতুল জামাতের এই লড়াইয়ে, এই প্রচারের এই লড়াইয়ে তেনাকে বিজয়ী করো আল্লাহ। আল্লাহ আমার বাবার দেশ বাংলাদেশের উপরে শান্তি রহমত বর্ষণ করো আল্লাহ। এনায়েতপুরি মজহাব, এনায়েতপুর দরবার শরীফ বিশেষ কোনো রাজনৈতিক দল করে না, সবাই সেখানে যায়, সবাই সেখানে দোয়া প্রার্থনা করে। কাজে আমরা এনায়েতপুরি মজহাবের পক্ষ থেকে তোমার দরবারে প্রার্থনা জানাই আল্লাহ। যেই সরকার, যেই গভর্নমেন্ট দেশে আসলে ইসলাম এবং তরিকা প্রচারে সর্বোচ্চ সাহায্য হয় এরকম সরকার দেশে প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। যে সরকার, যে গভর্নমেন্ট দেশে আসলে রসুল্লাহ সত্য তরিকা, রসুল্লাহ সত্য ইসলাম আমরা আসানিতে প্রচার করতে পারি আল্লাহ, বিনা বাধায় প্রচার করতে পারি আল্লাহ, সেরকম সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। মারামারি, হানাহানি, কাটাকাটি, অরাজকতা সমস্ত কিছু দূর করে দাও আল্লাহ। তোমার প্রিয় বন্ধুদের মধ্যে অন্যতম প্রিয় বন্ধুরা এই বাংলাদেশে শায়িত আছেন, তেনার আওলাদ বুনিয়াদ সহ বেহেস্তের বাগানে তেনারা শায়িত আছেন আল্লাহ। তুমি দয়া করে তেনাদের ইজ্জতের খাতিরে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরে শান্তি রহমত বর্ষণ করো, সমগ্র মুসলিম উম্মার উপরে শান্তি রহমত বর্ষণ করো। জাকেরিন জাকেরাত, তাদের আহলে বায়াত, তাদের উপরে শান্তি রহমত বর্ষণ করো। ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, অন্যান্য দেশ যারা মজলুম দেশ আছে তাদেরকে দয়া করে স্বাধীন করে দাও। কাফের মুশরিকদের সদল বলে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম। আল্লাহ কাফের মুশরিকদের সদল বলে ধ্বংস করে দাও আল্লাহ। মুসলমানদেরকে শক্তিশালী করে দাও আল্লাহ, মুসলমানদেরকে শক্তিশালী করে দাও এবং খাজাওয়ার এই তরিকার ছায়াতলে তাদেরকে আনো আল্লাহ, খাজাওয়ার এই তরিকার ছায়াতলে আনো আল্লাহ। আল্লাহ পরিশেষে তোমার দরবারে প্রার্থনা জানাই, সকলের পক্ষ থেকে দোয়া করলাম। অনেকে অনেক কষ্ট নিয়া, অনেক আশা নিয়া ওরস শরীফের জামাতে হাজিরা দিছেন আল্লাহ। আমরা জাকের ভাইদের খেদমত করতে পারি নাই, আমরা আল্লাহ রসুলের মেহমানকে দাওয়াত দিয়ে আনছি কিন্তু তাদের খেদমত করতে পারি নাই। তীব্র শীত, বাথরুম দূরে, নাড়া খেরের বিছানা, তাদের কষ্ট হয়েছে আল্লাহ। তারা এই কষ্ট স্বীকার করেও তারপরেও এই দোয়া কবুলিয়াতের মজলিসের জন্য দেরি করতেছে আল্লাহ। তাদের প্রত্যেকের, আমাদের প্রত্যেকেরই অনেক পার্সোনাল, অনেক ব্যক্তিগত ফরিয়াদ তোমার দরবারে আছে আল্লাহ। একজন করে সেটা বলা সম্ভব না। তুমি তোমার বন্ধুদের দিকে তাকাইয়া তেনাদের ইজ্জতের খাতিরে
ওরস শরীফের ওসিলায় দয়া করে আমাদের জাকের ভাই জাকের ভগ্নিগণ তাদের প্রত্যেকের নেক বাসনাগুলোকে দয়া করে পুরা করে দেওয়া আল্লাহ। আল্লাহ আমরা কেউ যেন খালি হাতে ফেরত না যাই মাওলা, আমরা কেউ যেন খালি হাতে ফেরত না যাই মাওলা। আমাদের প্রার্থনা দয়া করে কবুল করো আল্লাহ, আমাদের প্রার্থনা দয়া করে কবুল করো আল্লাহ। আমাদেরকে খালি হাতে ফিরায়ও না মাওলা, আমাদেরকে নামাজি বানায় দাও, আমাদেরকে শরীয়ত তরিকতের যাবতীয় হুকুম হাকাম আমরা যেন পালন করতে পারি, আমাদের সে শক্তি তৌফিক দান করো মাওলা। আমাদের মুর্দাদেল তোমার মধুর নামের জিকির দ্বারা জিন্দা করে দাও মাওলা। আল্লাহ আমাদের মুর্দাদেল তোমার মধুর নামের জিকির দ্বারা জিন্দা করে দাও মাওলা। আল্লাহ আমাদের মধ্যে মোহব্বত সৃষ্টি করে দাও, আমাদের মধ্যে মিলমিশ সৃষ্টি করে দাও। শয়তানের ফেরেবে পরে আমরা এক জাকের ভাই আরেক জাকের ভাইকে হিংসা করি, এক গালমন্দ করি, কটু কথা বলি। আল্লাহ আমাদের এই খারাপ তাসিরগুলো দূর করে দাও মাওলা। সবাই বাবাকে মোহব্বত করে, সবাই খাজা এনায়েতপুরীকে ভালোবাসে, সবাই রসুল্লাহকে মোহব্বত করে, তোমাকে ভালোবাসার চেষ্টা করে। আল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলাই রসুল্লাহ সত্য তরিকা খাজাওয়ার এই মুযহাব যেন সারা বিশ্বে প্রচার করতে পারি। আল্লাহ আমাদের সে শক্তি তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ গত ওরস শরীফে অনেক ভাই আমাদের সাথে ছিল, তারা আজকে চিরদিনের জন্য হারিয়ে গেছে মাওলা। আমরাও জানি না, সংকীর্ণ হায়াত দিয়ে তুমি দুনিয়াতে পাঠাইছো, হয়তো জীবনের শেষ ওরস শরীফের মুনাজাত আমরা অনেকেই করলাম। আল্লাহ দয়া করে আমাদেরকে খালি হাতে ফিরাইও না আল্লাহ। আগামী 18ই জানুয়ারি বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর শরীফে খাজাওয়ার পরম পবিত্র ওরস পাক আল্লাহ কুয়াতের কেল্লার হেফাজতে আসমানি জমিনি সাহায্য দিয়া এনায়েতপুর শরীফের ওরস শরীফকে তুমি দয়া করে কবুল করায় নাও মাওলা। সমস্ত বাধা বিঘ্ন দূর করে দাও আল্লাহ। ওরস শরীফের সামনে বালা, পিছনে বালা, উপরের বালা, নিচের বালা, আসমানি বালা, জমিনে বালা, মানব সৃষ্ট বালা, শত্রুতা, দুশ্মনের দুশ্মনী, মুনাফিকের মুনাফিকি, সমস্ত কিছু ধ্বংস করে দাও আল্লাহ। খাজাওয়ার ওরস শরীফ, বাদশাহী ওরস শরীফ এনায়েতপুর শরীফে করায় নাও আল্লাহ। এবং আমরা যেন বাদশাহী খেদমত নিজেরা হাজির থাকতে পারি, গায়ে খাইটা খেদমত করতে পারি, এবং বাদশাহী খেদমতের আঞ্জাম সহ বাবার কদমে হাজির থাকতে পারি আল্লাহ। আমাদের সে শক্তি তৌফিক দান করো আল্লাহ। ওরস শরীফের যাবতীয় বাধা বিঘ্নতা তুমি দূর করে দাও আল্লাহ। আসমানে জমিনে সাহায্য করো ওরস শরীফে আল্লাহ। আগামী 30 তারিখ হযরত তৃতীয় সাজ্জাদ নূসিন হুজুর পাকের ফাতেহা আল্লাহ, 40 দিনের ফাতেহা। এই অনুষ্ঠান তুমি কুয়াতের কেল্লার হেফাজতে রাখো মাওলা। ফায়েজ, রহমত, বরকত, ফায়দার সাথে যেন এই শোকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আল্লাহ, তুমি তার ব্যবস্থা করে দাও। কুয়াতের কেল্লার হেফাজতে সবকিছু করায় নাও মাওলা। মাবুদ সকলের পক্ষ থেকে দোয়া করলাম, ওরস শরীফের জামাতে আমি গুনাহগার, এটা আমার ওপেন ভাবে বলার কোনো দ্বিধাদ্বন্দ্ব আমি রাখি না। আমি গুনাহগার, এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নাই। আমি অবশ্যই গুনাহগার, নিশ্চিতভাবে আমি গুনাহগার। কিন্তু মাবুদ আমার তো ওসিলা শক্ত। আমি যাদেরকে ভালোবাসি তারা তোমার দরবারের বড় লাট, তাদের কদম মোবারক জড়ায় ধরে তোমার দরবারে প্রার্থনা জানাই, আমাদের কাউকে খালি হাতে ফেরত দিও না মাওলা। আমরা কেউ যেন খালি হাতে বাড়িতে না যাই, আমরা কেউ যেন খালি হাতে ফেরত না যাই মাওলা। আমাদেরকে খালি হাতে ফেরত দিও না মাওলা। আমাদের প্রার্থনা কবুল করো, আমাদের দোয়া কবুল করো। বিশেষ করে বাবার দরবারের আনসার, পাকশালার কর্মী, তেজখানার কর্মী, খাওয়ার মাঠ, ভিতর বাইরে খাওয়ার মাঠের কর্মী, স্যানিটেশনের কর্মী, ইলেকট্রিশিয়ান ভাইরা যারা আছেন প্রত্যেকটা সেক্টরে তারা অক্লান্ত পরিশ্রম করছেন। ডেকোরেটরের ভাইরা আছেন, তারাও অক্লান্ত পরিশ্রম করছেন। তারাও যেন এই নিয়ামত বঞ্চিত না হয় মাওলা। তাদেরকেও দয়া করে নিয়ামত দান করো, এবং আমাদেরকে খালি হাতে ফিরাইও না মাওলা। আমাদেরকে খালি হাতে ফিরাইও না আল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমিন সুম্মা আমিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু